বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সেই সাথে আলহামদুলিল্লাহ যে আসলে আমি যে সংখ্যাটায় এর আগে করতেছিলাম যে আসলে প্রাথমিকের যে উপবৃত্তির টাকাটা এটা আপনাদেরকে দেওয়া হবে, এটা আমি বলেছিলাম যে আসলে আপনাদেরকে সেটা জানুয়ারি মাসের মনে করেন যে 23 তারিখে আমি বলেছিলাম যে আইব্যাস থেকে টাকাগুলো কিন্তু হচ্ছে মোটামুটি বাংলাদেশ ব্যাংকের কাছে ইএফটিগুলোকে ট্রান্সমিট করা হয়েছিল, তাও আবার অল্প না, সেটার পরিমাণ ছিল প্রায় 89 লক্ষ। তো ভিউয়ার্স তখন আপনারা আমাকে অনেক বাজে গালিগালাজ করেছিলেন। তো ভিউয়ার্স আমি আপনাদেরকে বলি যে আসলে আপনারা অনেক বাজে গালিগালাজ করতে পারেন, কিন্তু আসলে করারও আপনাদের অধিকার নেই, কারণ এগুলো হচ্ছে সরকারি টাকা। এই টাকাগুলো কিন্তু সরকার থেকে দেয়া হয়। তো যেহেতু সরকার থেকে দেওয়া হয় এগুলো দিতে গেলে অনেকটা সমস্যা হয়, কিন্তু আসলে আমি বিভিন্ন প্রকার অফিসের সাথে যোগাযোগ রাখি। আমারও নিজস্ব একটা পদবি রয়েছে, যারা জানেন না তাদেরকে আমি ভবিষ্যতে জানাবো, বা অনেকেই জানে আমি আসলে কি পদবিধারী বা আমি কি চাকরি করি। তো ভিউয়ার্স আমি এখন আপনাদেরকে বলি যে আসলে উপবৃত্তির যেই সিস্টেমগুলো এগুলো কিন্তু বেশ কয়েকটি সিস্টেমে ভাগ রয়েছে। তো এর ভিতর থেকে হচ্ছে প্রথম থেকে পঞ্চম শ্রেণী একটা আলাদা ডিপার্টমেন্ট, স্কুল একটা আলাদা ডিপার্টমেন্ট, কলেজ একটি আলাদা ডিপার্টমেন্ট এবং মাদ্রাসা হচ্ছে আরেকটি আলাদা ডিপার্টমেন্ট, সেই সাথে রয়েছে ভকেশনাল। তো ভিউয়ার্স আসলে আমি এখন আপনাদেরকে বলি যে আসলে প্রথম থেকে পঞ্চম শ্রেণীর টাকা কি দেওয়া হচ্ছে নাকি আমি আসলে ফ্যাক ভিডিও তৈরি করতেছি বা আপনাদের সাথে প্রতারণা করতেছি, বা স্কুল কলেজে উপবৃত্তিগুলো দিচ্ছে কি দিচ্ছে না, বা বারবার একটা ভিডিও তৈরি করতেছি উপবৃত্তি নিয়ে, এর কারণটা কি। তো ভিউয়ার্স চলুন আমরা তাহলে চলে যাই আমার যে ভিডিওগুলো আমি পাবলিশ করেছিলাম। তো এই ভিডিওগুলোর সাথেই মনে করেন যে প্রশ্নগুলো আপনারা করেছেন সেই প্রশ্নের সাথে আপনাদের উত্তরগুলো দিয়ে দিব, এবং সেই উত্তরের সাথে অবশ্যই আপনি যে প্রশ্নটি করতে চাচ্ছেন বা যার কারণে আপনি আমার এই ভিডিওতে ক্লিক করেছেন সেটা এখানে পেয়ে যাবেন। তো তার আগে ভিউয়ার্স অবশ্যই হিট দ্য সাবস্ক্রাইব বাটন। আপনারা 78% মানুষ এখন পর্যন্ত এই 100% তথ্য পেয়েও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না, বা ভিডিওতে লাইক করেন না, কোথাও বুঝতে সমস্যা হলে কমেন্টও করেন না, অন্যজনের ভিডিও দেখে আসে সেই রাগটা আমার উপরে জানেন। তো ভিউয়ার্স আমি সত্য নির্ভর ভিডিও তৈরি করি, যার কারণে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো প্রাইমারির উপবৃত্তির টাকা কবে দিবে, বরগুনা উপজেলা কবে দিবে, ভকেশনাল বিশ্ববিদ্যালয় কবে দিবে, কেন ভাইয়া ভুয়া কথা বলেন, এই যে একজন, ঠিক আছে, এরা যদি এরকম কমেন্ট করেন আমার প্রচন্ড আমি কিন্তু রাগ হয়ে যাই। তো একে আমি কি বলবো, একটা হচ্ছে কি বলবো, শ্রবণ প্রতিবন্ধী বা বুদ্ধি প্রতিবন্ধী, ঠিক আছে। তো শেরপুর জেলা পাইনে, হ্যাঁ অবশ্যই পাননি আপনি শেরপুর জেলায়। মাদ্রাসা বোর্ডের উপবৃত্তি কবে দিবে, হ্যাঁ অবশ্যই যারা মাদ্রাসার স্টুডেন্ট রয়েছেন তারা ভিডিওর সাথে থাকবেন, শেষ পর্যন্ত দেখবেন, মাত্র কয়েক মিনিটের ভিতরতে আমি বলে দিব দিনাজপুরে কবে দিবে, এবং হচ্ছে কবে দিবে আলিমের উপবৃত্তি কবে দিবে। আলিম এটা হচ্ছে যে এইচএসসি লেভেল, এবং হচ্ছে আসসালামু আলাইকুম ভাই, আমি বরগুনা জেলা থেকে বলছি, আপনার কথাগুলো এবং সত্যি ভিডিওগুলো সত্যি উপকারে আসে, আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া, ঠিক আছে। তো আমি কি নাকি টাকা দিছি যে আপনি আমার নামে কমেন্ট করেন এত সুন্দর করে? অবশ্যই উনি উপকার পাইছে বিদায়, এবং সেই সাথে আরেকজন ফের লাইকও করছে, আমি একটা লাইক দিলাম। তো লালমনিরহাট জেলা পাটগ্রাম উপজেলা থেকে বলছি 900 টাকা পাইছি। আরে ভাই 900 টাকা উপবৃত্তি দেয় নাকি? হ্যাঁ অবশ্যই দেয়। আপনারা জানেন যে আসলে 900 টাকা উপবৃত্তি যেটা দেয় তা হচ্ছে যে আপনাদের যে প্রাথমিকের উপবৃত্তিটা রয়েছে, অর্থাৎ এই যে এখানে একটা ডাটাবেস টেবিল রয়েছে, এই যেভাবে ডাটাবেসটা তৈরি করা রয়েছে এরকমভাবে একটি ডাটাবেস তৈরি করে, আমি আপনাদেরকে বলতেছি যে এরকমভাবে একটি ডাটাবেস তৈরি করে গত ডিসেম্বর মাসে অর্থাৎ 2024 সালের ডিসেম্বরের শেষের দিকে ক্লাস্টারে প্রেরণ করা হয়, এবং ক্লাস্টার থেকে এটি প্রাথমিকের যেই ডিপার্টমেন্টটি রয়েছে তা হচ্ছে ডিপিই, ডিরেক্টর অফ প্রাইমারি এডুকেশন, তাদের কাছে পাঠানো হয়। তো তাদের কাছে যখন এটা পাঠানো হয়েছে, তারা তাদের যে সিস্টেম রয়েছে সেই সিস্টেমটি হচ্ছে আইব্যাস প্লাস প্লাস। আইব্যাস প্লাস প্লাস হচ্ছে হিসাব রক্ষণাবেক্ষণের একটি সিস্টেম সফটওয়্যার বা সার্ভার। এখান থেকে কি করা হয়, ইএফটি, ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফারের মাধ্যমে টাকাগুলো আপনাকে দেওয়া হয়, যার জন্য একটি টোকেন তৈরি করে বাংলাদেশ ব্যাংকের কাছে প্রেরণ করা হয়। অর্থাৎ আপনারা বুঝতে পারলেন যে আপনাদের যে উপবৃত্তির টাকাগুলো, এই যে টাকাগুলো, তো এই টাকাগুলো কিন্তু এগুলো কারো কাছে থাকে না, এগুলো থাকে কোথায়, বাংলাদেশ ব্যাংকের কাছে। বাংলাদেশ ব্যাংকের কাছে থাকে, এটা হচ্ছে G2P পে, অর্থাৎ গভর্নমেন্ট টু পে, অর্থাৎ বাংলাদেশ সরকারের কাছ থেকে সরাসরি গ্রাহকের অ্যাকাউন্টে টাকাটা পাঠিয়ে দেওয়া হয়। এটা কোনো উপজেলা অফিসার, কোনো শিক্ষা অফিসার, কোনো হচ্ছে আপনাদের অ্যাকাউন্টস অফিসার আইব্যাস প্লাস প্লাসের তাদের কাছেও থাকে না, টাকাটা থাকে বাংলাদেশ ব্যাংকের কাছে। তো যার কারণে আপনাদের এই টাকাগুলো পেতে সমস্যা হচ্ছে। তো ভিউয়ার্স আমি এখন প্রশ্নগুলোর উত্তর দেই যে প্রাইমারির উপবৃত্তির টাকা কবে দিবে, এটা পরে বলতেছি। ভকেশনাল বিশ্ববিদ্যালয় কবে দেবে? আসলে ভাই ভকেশনাল বিশ্ববিদ্যালয় এবং হচ্ছে আপনারা যে প্রশ্নটা করেছেন মাদ্রাসা বোর্ডের উপবৃত্তি এবং হচ্ছে আলিমের উপবৃত্তি এবং হচ্ছে আপনাদের কুমিল্লা বোর্ড থেকে বলছি, কুমিল্লা বোর্ডের উপবৃত্তি, ঠিক আছে। এবং আমি আপনাদেরকে বলি যে অর্থাৎ ষষ্ঠ থেকে দ্বাদশ এবং হচ্ছে আপনাদের
হাই স্কুল, সোজা বাংলায় হাই স্কুল, কলেজ এবং হচ্ছে মাদ্রাসা, ঠিক আছে, এগুলো সবগুলোই একটা জায়গা থেকে পরিচালিত হয়। সেটা কোথায়? আপনারা যেরকম বলতেছেন যে বোর্ড থেকে আপনাকে কখনোই উপবৃত্তি দেওয়া হয় না, এটা দেওয়া হয় প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে। আবারও বুঝে নেন যে উপবৃত্তি প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে দেওয়া হয়। বাংলাদেশের যতগুলো বোর্ড রয়েছে সবগুলোই এক জায়গায় তাদের যে উপবৃত্তির টাকাটার জন্য কাঙ্ক্ষিত টাকাটা দেওয়া হয় বা আবেদন করা হয়, সেটা হচ্ছে যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট। তো প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টে যখন একটা চিঠি ইস্যু করা হয়, সেই চিঠি ইস্যুর মাধ্যমে প্রত্যেকটি স্কুলে পাঠিয়ে দেওয়া হয় বা প্রত্যেকটি উপজেলা শিক্ষা অফিসে, সেখান থেকে তারা তথ্যগুলো যাচাই বাছাই করে ঠিক করে এগুলো কোথায় পাঠায়? আইবাস প্লাস প্লাস সিস্টেমে, অর্থাৎ অ্যাকাউন্টস অফিসে। অ্যাকাউন্টস অফিস কি করে? সেখানে একটা টোকেন তৈরি করে, সেই টোকেনে মোটামুটি প্রায় 3 লক্ষ জন স্টুডেন্টের তথ্য থাকে এবং সেই তথ্যটা হচ্ছে ইএফটি করার জন্য বাংলাদেশ ব্যাংকের কাছে ট্রান্সমিট করে, অর্থাৎ ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার G2Pay অর্থাৎ গভর্নমেন্ট টু পে সিস্টেমের মাধ্যমে আপনাদের কাছে চলে আসে, ঠিক আছে। এগুলো হচ্ছে ফাইন্যান্সিয়াল সিস্টেমগুলো আপনাদেরকে বুঝতে হবে। যারা বুঝেন না তারা মনে করেন যে যদি বলেন আমাকে কমেন্ট করে, তাহলে আমি আপনাদের জন্য স্পেশালভাবে ফাইন্যান্সিয়াল নিয়ে একটি ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, আপনারা বুঝতে পারছেন যে আসলে এখন যে উপবৃত্তির টাকাটা দিচ্ছে এটা হচ্ছে প্রাথমিকের উপবৃত্তির টাকাটা দিচ্ছে। এটা আসলে ফাইনালি জানুয়ারি মাসের 23 তারিখে সম্পূর্ণরূপে এটির বিল পাস করা হয়ে যায় এবং বাংলাদেশ ব্যাংকের কাছে পাঠিয়ে দেওয়া হয়। এবং হচ্ছে 23 তারিখ থেকে মোটামুটি ইএফটি সার্ভারে বিজি থাকার কারণে এবং হচ্ছে 1 থেকে 5 তারিখ পর্যন্ত বাংলাদেশ সরকারের যতগুলো সরকারি কর্মকর্তা কর্মচারী রয়েছে তাদেরকে বেতন দেওয়ার কারণে বিলম্বিত হওয়ার কারণে শুক্রবার রাত থেকে শনিবারের রাতে এবং আজকে হচ্ছে রবিবারের রাত, আজকে কিন্তু আপনারা জানেন যে আজকে কোনো কিন্তু সরকারি ছুটি নাই। তো আজকে যেহেতু সরকারি ছুটি নেই, আজকে মোটামুটি 20 লক্ষ জনকে প্রায় উপবৃত্তির টাকা দেওয়া হবে। এভাবে মোটামুটি প্রায় বৃহস্পতিবার পর্যন্ত আপনারা আপনাদের টাকাগুলো পেয়ে যাবেন। এবং সেই সাথে যারা স্কুল কলেজ মাদ্রাসা স্টুডেন্ট রয়েছেন তাদেরকে বলবো আপনারা ধৈর্য ধরুন। স্কুল কলেজ বা আমি স্কুলটাকে আপাতত বাদ দিলাম, যে 6ষ্ঠ থেকে 10ম, এটা কলেজ এবং হচ্ছে মাদ্রাসা আলিম বিভাগে একাদশ শ্রেণীতে উপবৃত্তির আবেদনের নোটিশ অলরেডি চলে এসেছে। এই আবেদনটি শেষ হবে হচ্ছে আপনাদের মার্চের 9 তারিখে। মার্চের 9 তারিখে যদি শেষ হয়, আশা করি 10 থেকে 15 তারিখের মধ্যে আপনাদের যে কাঙ্ক্ষিত উপবৃত্তির দ্বিতীয় কিস্তিটি এবং হচ্ছে যারা নতুন করে আবেদন করবেন তাদের হচ্ছে প্রথম কিস্তির প্যারোলের চিঠি চলে আসবে। যদি চিঠি চলে আসে তাহলে আপনারা উপবৃত্তির টাকা দিয়ে রিদের মার্কেট করবেন। হ্যাঁ, অবশ্যই রিদ মার্কেট হয়তো বা করতে পারবেন। যদি করতে পারেন আমি আমার এই ভিডিওতে জানিয়ে দিব। তো যার কারণে আপনারা আমার চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করলেন না, তা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন, ভিডিও সবার আগে পেয়ে যাবেন। অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন আর আপনাদের যে স্টুডেন্ট বন্ধু বান্ধব রয়েছে তাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য অবশ্যই আপনার ফেসবুকে একটি শেয়ার করবেন, ইমো হোয়াটসঅ্যাপে শেয়ার করে দেবেন। ধন্যবাদ।